এরপরে দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, জ্বর হয়, সর্দি হয়, মাথা ব্যথা হয়, তখন মানুষ আল্লাহ তাআলার উপরে ভরসা না করে আল্লাহ তাআলাকে দোষারোপ করে ফেলে। এরকম মানুষ আছে কিনা? সেই মানুষ শুধু বলে দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আছে সুস্থ, চলতেছে, খাইতেছে, ফিরতেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অসুস্থ দিতেছে না, কোনো প্রকার বালা মুসিবত দিতেছে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কিছুদিন পর পর আমাকেই দেখে আমাকেই অসুস্থ করে। এই রকম মানুষ আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা? এরকম বলা যাবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভরসা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থ দিয়েছেন, আর সেই মালিকই আমার রোগ, আমার অসুস্থকে সেই মালিকই ক্ষমা করতে পারেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ না করেন। এই রকম কথাবার্তা কোনো ব্যক্তি যদি বলে, তাহলে সে ব্যক্তি ঈমান হারাইয়া ফেলবে, ঈমান হারাইয়া ফেলবে। ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে বেশি পছন্দ করেন, যে ব্যক্তিকে বেশি ভালোবাসেন, সেই ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি ঈমানের পরীক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব নবী পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও আল্লাহ তাআলা 18 বছর পরীক্ষা করেছেন। বাবা আল্লাহু আকবার। হযরতে আইয়ুব নবী আল্লাহ